হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি মোচার ঝাল। তো এখানে আমি মোচার ভিতরের অংশটা নিয়েছি। তো এখানে আমি মোচাগুলোকে বেগুনের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি আধা কাপ চালের গুঁড়ো আর আধা কাপ নিয়েছি বেসন। এখান লবণ, মরিচ, হলুদ দিয়ে খুব ভালোভাবে একটি ঘন বাটার তৈরি করব। আর আমি কিন্তু মোচাগুলো ভাপাবো না, এমনিতেই তৈরি করব। আর এখানে আমি একটি বাটিতে হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, আদা দিয়ে একটি পেস্ট তৈরি করে রাখবো। আর এখানে আমি পাইপ্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলের মধ্যে আমি এখন বাটারটা চুবিয়ে মোচাগুলোকে খুব সুন্দর করে বড়ার মতো করে ভেজে নেব। আর অবশ্যই বাটারটা কিন্তু খুব ভালোভাবে লাগাতে হবে যাতে খুব সুন্দরভাবে কোটটা হয়। তো এভাবে আমি সবগুলো বাটার লাগিয়ে মোচাগুলো খুব সুন্দর করে বড়ার মতো করে ভেজে নেব, খুব অল্প আছে লাল লাল করে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো মোচাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা দারচিনি, এলাচি, হিং আর সাথে এখানে দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দেব। আর লবণটা কিন্তু গ্রেভির পরিমাণে দেব, যেহেতু আমি মোচা ভাজার সময় লবণ দিয়েছি। আর এবার আমি সেই মশলার পেস্টটা দিয়ে দেব। আর মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এটিকে রান্না করব যতক্ষণ পর্যন্ত তেলটা বেশি উঠছে। তো তেল বেশি ওঠার পর আমি এখানে জলটা দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা আসলে করতে পারিনি। আর জলটা যখন ফুটে ওঠে তখন কিন্তু আমি এখানে মোচার সেই বড়াগুলো দিয়ে দেব। আর মোচার বড়াটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দিব। আমার এখানে জলের পরিমাণটা একটু কম হয়েছে। তবে এই মোচাগুলো দেওয়ার পর কিন্তু বেশি একটা রান্না করা যাবে না, অল্প একটু 5-6 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। জাস্ট এক পিঠ উল্টিয়ে দিলে হয়ে যাবে। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, একদিন আপনারা করে ভগবানকে অপার করলেই বুঝবেন। তো আমরা তো বিভিন্নভাবে মোচা রান্না করি, তো একদিন এভাবে অবশ্যই করে দেখবেন। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার মোচার ঝাল। আর এখানে আমি কিন্তু নামানোর আগে একটু ঘি ব্যবহার করব। তো আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। তো এই যে উল্টি পাল্টি নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার মোচার ঝালটা। আর খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু এখন খুবই নরম হয়ে যাবে। আর ঠান্ডা হলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। তো আপনাদের গ্রেভি যেরকম পছন্দ ওইভাবে নামাবেন, যেহেতু এখানে বেসনের তৈরি বড়াগুলো। তো এবার আমি ঢেকে রাখবো। আর এই যে রেডি হয়ে গেছে আমার মোচার ঝাল। এখন আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অপার করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।